অনেকের দুনিয়ায় এসে ঘর আমার, বাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, টাকা আমার, সন্তান সন্ততি আমার, আমার আমার করতে করতে আয়ু বেলা চলে গেল রে। একটা দিনের জন্য ভাইবা দেখলাম না আমি কার যোগ্য কন্যা আমার সধিও অন্তরাপা, তিনিও গানটি গান এবং পছন্দ করেন, তো গানটি আমাকে গাওয়ার জন্য আদেশ করেছে। তো আমি সেই কালসা ফকিরের লেখা সেই গানটি আমি করে তারপরে হয়তো দুটি বিচ্ছেদ গাওয়ার জন্য চেষ্টা রাখব। সকলেই দয় আশীর্বাদ রাখবেন। তো ইচ্ছা ছিল যে গানটা আমরা আপার মুখেই শুনবো, তো আপা বললেন যে তার মনটা আজকে একটু খারাপ, সার্বিকভাবেই তেমন একটা কথা শুনলে মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো আমরা প্রত্যেকেই মানুষ, কুল্লে নাফসে জায়কাতুল মউত, প্রত্যেকটি নফসেরই কিন্তু একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে কে কখন চলে যায় বলা যায় না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তো মালিকের কাছে পানা চাই, মালিক যেন সকলকে নেক হায়াত দান করে, ভালো রাখে। তো যে গানটি আসলে প্রকৃত যারা গুরু প্রেমিক, হ্যাঁ, তাদের জন্য এই গান। আমরা আল্লাহ বলি, আল্লাহ রসুল বলি, পীর মুর্শিদ বলি, হৃদয় দিয়ে ভালোবেসে স্মরণে রেখে ওই নিরিকে যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তাকেই সে ধরা দেয়। তাই যে নামটা হৃদয়ে একবার লিখলাম সেই নামটা যেন আর কোনোদিন না ভুলি। ওই যে গানে বলেছে যে কাগজে লেখা নাম সে নাম কিন্তু একদিন ছিঁড়ে যাবে, পাথরে লেখা নাম সে নামও কিন্তু একদিন ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। তাই তাকে ভোলা যাবে না, সর্বদা নিরিকে নিরিকে মনে রাখতে হবে। আর নাম একবার যদি ভুল করে বাবা সেই ফেরে পড়ে যায়। দিবারাত্রি 24 ঘন্টা হরদমে ওই নাম জিকিরে মালিককে ডাকতে হয়। সাধক বলেছে ভুলে আল্লাহ একদম ফেলা নিষেধ রয়, দলিলে দম জেনে লও দমের মালা গলে। প্রতি দমে দমে প্রভুকে মালিককে স্মরণ করতে হয়। তাই সেখান থেকে আমি গানটি গাওয়ার জন্য আমাকে আদেশ করেছে, আমি গানটি গাইছি। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সব ফেরে।
চিনো তারপর তোমার গুরুকে মানো এই দেহ পাস করে নকল রে গুরু দিবে যে করে একটি ফল সদা রসে করে টলমল ওরে কত ভ্রমর হয় একটি ফল রসে করে টলমল ওরে কত ভ্রমর হয় পাগল আরে সেই গুরুকে দিয়া শিষ্যরে খাইলে মোর হইছে সংসারে তাহারে ওরে ভুল না মন তাহারে আরে ফকির কালো সাতাই কো ওরে আমি বলি যে বিষয় ওরে সেই প্রেম সামান্য তো কালো সাতাই ওরে ফকির কালো সাতাই কো আমি বলি যে তোমার ওরে সেই প্রেম সামান্য তো ওরে প্রেমের লাহিয়ারে কেহ বাস করে জঙ্গলে ওরে
তাহারে ওরে ভুইল না মন তাহারে বাবা কত দামি কথা দেখেন সাধক বলেছে নিরিক বান ধরে দুই নয়নে ভুইল না মন তাহার ওই নাম ভুল করিলে যাবি রে মারা তুই পড়বি রে ভীষণ ঠেক আগে তুমি নিজেকে চিনো তারপর গুরুকে মানো একটা গুরুর দরবারে কেন যাইতে হয় এই নিজেকে নিজে চিনার জন্য যাইতে হয় আমি দোলন আমার ভেতরে যেই দোলন কথা কয় বাবা ওর সাথে তো চিনা জানা আদান প্রদান আমার হয় নাই আর ওর সাথে চিনা জানা আদান প্রদান করার জন্যই গুরুর মাধ্যম নিতে হয় উছিলা অনুসরণ করতে হয় দেখেন কত সুন্দর কথা কালসা বলেছে প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল তাই তো কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরুকে দিয়া শিষ্যে খাইলে অমর হয় সে সংসারে সেই গুরুর চরণে গিয়ে ওই ফলের সন্ধান জেনে গুরুকে খাওয়াইয়া যদি কোনো ভক্ত খাইতে পারে বাবা সে অমরত্ব গ্রহণ করতে পারে তাই ফকির কালসা তাই কয় আমি বলি যে তোমার আরে সেই প্রেম সামান্য তো নয় সেই প্রেমের লাগিয়া কেহ জঙ্গলেতে বাস করে ওই প্রেমের টানে বাবা বাড়ি ঘর মোহমায়া সমস্ত কিছু ত্যায্য করে বনে জঙ্গলে যাইয়া বসবাস করতেছে কাকে পাওয়ার আসে ওই মালিককে ওই প্রভুকে পাওয়ার আসে এমন প্রেম আমরা কয়জনে করতে পারব ক্ষণিকের দুনিয়ায় এসে ঘর আমার বাড়ি আমার স্ত্রী আমার পুত্র আমার টাকা আমার সন্তান সন্ততি আমার আমার করতে করতে আয়ু বেলা চলে গেল রে একটা দিনের জন্য ভাইবা দেখলাম না আমি কার আমারে কে পাঠাইলো আমাকে যে কর্মটা করার জন্য পাঠাইলো আমি কি আমার কর্মটা পূর্ণাঙ্গ করে যাইতে পারবো নাকি আবার ওই 84 লক্ষের ফেরে আমার করতে হবে তাই গুরুর দরবারে গিয়ে নিজেকে তো ভক্ত বলে সবাই দাবি করি বাবা আমার আফাজউদ্দিন পাগল প্রকৃত পক্ষে আমাকে ভক্ত বলে গ্রহণ করলো কিনা সেই খবরটা তো আমি একদিন দেখলাম বাড়ি ছাড়া গ্রাম নাই দুঃখ যন্ত্রণা বেদনা ছাড়া কোনো মানুষ হয় না বাবা কেউ হারিয়ে কাঁদি কেউ হারানোর ভয়ে কাঁদি ও বাবা যারা হারাইছি তারা তো হারাইছে আর যারা হারাই নাই তাদের মনেও সর্বদা একটা ভয় থাকে আমিও কোন দিন কখন যেন হারিয়ে ফেলি তাই বিচ্ছেদ বিচ্ছেদ করি বাবা শুধু বন্ধুরে কই একটা কান দিলেই কিন্তু বিচ্ছেদ হয় না যার জীবন থেকে ভালোবাসার মানুষ আপন মানুষ কাছের মানুষ মায়ের বাঁধন ছিন্ন করে চিরদিনের জন্য চির বিয়োগ হয়ে না গেছে সে বিনে বিচ্ছেদের নিদারুণ যন্ত্রণা ব্যথা পর কাউকে বলে বোঝানো যায় আর ওই ব্যথার ব্যথি যার থাকে না ওই মনের দুঃখটা বলার মতো এই জগতে যারা আপনজন থাকে না সেই তো বাবা বুঝে তার কষ্টটা যন্ত্রণাটা কেমন লাগে দুঃখের কথা আমি যার কাছে বলবো গিয়া দেখি তার মাথায় দুঃখের বোঝা আমি কার কাছে আমার মনের দুঃখটা বলবো মনের দুঃখ কবি যখন বলতে না পারে হাতে একটা কলম খাতা নিয়ে মনের ভাবটা তার গানে গানে লিখে লিখে প্রকাশ করে তাই কবি কি বলেছে বক্ষ ভরা ব্যথা নিয়া আজ আমি কাঁদতি বৈশানীর জলে মনের দুঃখ বলবো রে কার আজ আমার আফাসান নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার
আমার ব্যথার বিচার